আজকে ফাঙ্গিসাইড স্প্রে আনতে গিয়ে তোমার কি গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে এরকম ধারা কথাবার্তা শুনতে পাবো ভাবতে পারিনি। ব্যাপারটা হচ্ছে আমার কাছে যে ডায়মন্ড 8 জাতের পেয়ারা গাছটি রয়েছে এই পেয়ারা গাছটিতে অনেকই ফাঙ্গিসাইডে আক্রমণ করেছে, তাই আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে পড়ি ফাঙ্গিসাইড স্প্রে আনার জন্য। ফাঙ্গিসাইড স্প্রেটা তো আমাদেরকে দিয়ে দেয়, কিন্তু দেওয়ার আগে প্রচুর কোশ্চেন করছিল, তোমার বাড়ি কোথায়, তুমি কেন এই ফাঙ্গিসাইড স্প্রেটা নেবে, এমনকি তোমার কি ব্রেকআপ হয়ে গেছে এরকম ধারা কোশ্চেনও আমাকে শুনতে হয়েছে। আসলে কি বলতো, ওদের দিক থেকে ওরা ঠিকই আছে, কারণ এসব গাছের ওষুধ ওরা কাউকে চট করে দেয় না, একমাত্র খুব চেনাশোনা হলেই দেয়। আর আমি যেহেতু ওই দোকানটাতে এর আগে কোনোদিন ওষুধ আনতে যাইনি, সেই কারণে আমাকে এত কোশ্চেন করছিল। তারপর আমি ওষুধটাকে যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ বোতলের মধ্যে একটা মিশিয়ে আমি সেটাকে স্প্রে করার জন্য রেডি করে দিই। আর এইদিকে দেখো আমার পেয়ারা গাছটা কত ফাঙ্গাস লেগে গেছে, আর কিছুদিন স্প্রে করতে দেরি করলে হয়তো আমার গাছটার অনেকটাই ক্ষতি করে দিত। আর এইদিকে দেখো আমার গাছটায় অনেক ছোট ছোট পেয়ারাও ধরেছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমি যে ডালগুলোতে বেশি ফাঙ্গাস লেগে গেছিল সেই ডালগুলোকে আমি একটা কাঁচি করে কেটে ফেলে দিই। তারপরে আমি যে স্প্রেটা তৈরি করেছিলাম সেই স্প্রেটা দেখতে পাচ্ছ ভালোভাবে গাছে করে দিলাম। আর স্প্রে করতে গিয়ে আমার চোখেও লেগে গেল দেখতে পাচ্ছ স্প্রেটা, সেই কারণে আমি পাঁচিলের এইদিকে এসে ভালোভাবে গোটা গাছে স্প্রেটা করে দিলাম। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর পরবর্তী ভিডিওতে থাকবে ড্রাগন গাছের পরিচর্যা।